বর্তমানে আমার ডিজিটাল ভারত আর আরবের জাহালাত দুটো একেবারে সেম টু সেম। আপনি কম্পেয়ার করুন। আরবের জাহালাতে ছিল আবু জাহেল, আরবের জাহালাতের দিনে ছিল আবুল আহাব, আরবের জাহালাতের দিনে ছিল আবুল আহাব, আরবের জাহালাতের দিনে ছিল উতবা, আরবের জাহালাতের দিনে ছিল সাইবা। আজকে আপনি তাকিয়ে দেখুন আমার ভারতের দিকে, এক একটা নেতার চরিত্রের সঙ্গে সেই আরবের আবু জেহেলকে যদি মেলানো হয় হুবহু মিলে যাবে। আরবে ছিল তখনকার দিনে হেন্দা, আজ আমার দেশে এমন কিছু কুখ্যাত নারী আছে যাদের চরিত্রের সঙ্গে হেন্দার চরিত্রের কোনো পার্থক্য নেই। সুতরাং ধরেই নিয়েছি যে অত্যাচার আবু জান্দাল, যে অত্যাচার আবু বাসির, যে অত্যাচার বিলাল, যে অত্যাচার খাব্বাবের উপরে এসেছিল, সেই অত্যাচার আমাদের উপরে আসতে শুরু করেছে। তারপরেও কি ঈমান ছাড়ার সুযোগ আছে? আরো আওয়াজ দিয়ে বলেন আছে? নেই। দোয়া চাই, মরে যাব তবুও ঈমানটা সঙ্গে নিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাকিয়ে দেখুন সেদিকে। কারো বানাম খাব্বাব, কারো বানাম বেলাল, কারো বানাম আবু বাসির, কারো বানাম আবু জান্দাল, কারো বানাম সামিয়া। কি জুলুম, কি অত্যাচার তাদের উপরে হয়েছে। তারা জীবন দিতে রাজি হয়েছে, ইসলাম ছাড়তে রাজি হয় নাই। হযরত খাব্বাবের কিছু কথা আজ আপনার থেকে শুনি। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরত খাব্বাব, জন্মসূত্রে তিনি একজন ইয়ামেনী। তিনি কিন্তু মদিনার বা মক্কার মানুষ নয়। কোথাকার মানুষ বললাম? ইয়ামেনের। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইয়ামেনী, জন্মসূত্রে ইয়ামেনী। তার বয়স আনুমানিক 7 কিংবা 8 বছর। খাব্বাবের বয়স যখন 7 থেকে 8 বছর, খাব্বাব যে মহল্লায় বাস করতেন সেই মহল্লায় বেভৎস ডাকাতি হয়। তখনকার দিনের ডাকাতদের ধর্ম ছিল ডাকাতি করবার পরে বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষ যত থাকবে তাদেরকে হত্যা করা হবে। নারী আর শিশু যারা থাকবে তাদেরকে অপহরণ করে বিভিন্ন বাজারে বিক্রি করে দেওয়া হবে। কারণ তখন মানুষ কেনা বেচা চলত, মানুষ কেনা বেচা চলতো পশুর মতো। এই জন্য হযরত খাব্বাবের মহল্লায় ডাকাতির পরে খাব্বাবের পরিবারের প্রাপ্তবয়স্ক মানুষ যত ছিলেন সবাইকে হত্যা করলো ডাকাতিরা। অতঃপর শিশু এবং নারী যারা ছিলেন তাদেরকে অপহরণ করলো, বাজারে বিক্রি করে দিল। বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে খাব্বাব কোনো একদিন মক্কার বাজারে হাজির। বলুন সুবহানাল্লাহ। এত ব্রিলিয়ান্ট ছিলেন খাব্বাব, বয়স 7 কিংবা 8 বছর, কিন্তু তার সঙ্গে যেই কথা বলুক তার কথার ভিতরে এমন চম্বুক ছিল, যেই তার সঙ্গে কথা বলবে সেই তার প্রতি আকৃষ্ট হবে। ছোট্ট খাব্বাবের প্রতি আকৃষ্ট হয়ে তখনকার দিনে মক্কার কোটিপতি যারা, শিল্পপতি যারা, খাব্বাবকে ক্রয় করার জন্য সকলেই একত্রিত হলেন। এ বলে আমি কিনবো, বলে আমি কিনবো, এমন একটা গোলাম বাড়ি নিয়ে গেলে আমার অনেক ফায়দা হবে। খাব্বাবকে ক্রয় করবার জন্য বহু মানুষ একত্রিত হলো। ডাকাত দলেরা যারা খাব্বাবকে বাজারে তুললো তারা অকশন দিতে লাগলো, কে কত বেশি মূল্যে নিতে পারে। বহু মানুষ দাঁড়িয়ে গেল অকশনে। কেউ বা দাম দেয় 10 রিয়াল, কেউ বা 100 রিয়াল, 50 রিয়াল, 1000 রিয়াল। এভাবে করে সর্বোচ্চ দাম যিনি দেন মক্কার একজন শিল্পপতি নারী উম্মে আম্মার নামের এক মহিলা। খাব্বাবের সঙ্গে কয়েকটা কথা বলবার পরে খাব্বাবকে কিনবার জন্য তিনি ফোন করে বসলেন। যত টাকা লাগে দিতে রাজি আছি, খাব্বাবকে ছাড়তে রাজি নই। বহু অর্থের বিনিময়ে খাব্বাবকে কিনলেন। শিশু খাব্বাবকে ক্রয় করবার পরে খাব্বাবের হাতটা ধরি উম্মে আম্মার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি যাওয়ার পথে খাব্বাবকে জিজ্ঞাসা করে, তোমার নাম? ছোট্ট খাব্বাব বললেন, আমার নাম খাব্বাব। তোমার বাবার নাম? আমার বাবার নাম আট।
তোমার বাড়ি, আমার বাড়ি ইয়ামেনে। হোয়াট? ইয়ামেনে বাড়ি, তুমি মক্কায় আসলে কিভাবে? এটা তো অস্বাভাবিক। কারণ বর্তমানে বাংলাদেশ থেকে কেউ যদি মক্কায় যাব মনে করেন, ফজর পড়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলে জোহর মক্কা যেয়ে পড়তে পারবে। তখন তো এই ব্যবস্থা ছিল না, সবাই অবাক হয়ে গেল। উম্মে আম্মান আশ্চর্য হলো, কি ব্যাপার, তোমার মতো একটা বাচ্চা ছেলে, তুমি ইয়ামেন থেকে মক্কা আসলে কি? হযরত খাব্বাব চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে বলে উঠলেন, এটা আমার কপাল। বলে তার মানে? ডুকরে কাঁদতে কাঁদতে হযরত খাব্বাব বললেন, উম্মে আম্মান, আমার বাড়িতে বিভৎস ডাকাতি হয়। ডাকাত দলেরা আমার বাড়ির অর্থ সম্পদ যা যেখানে ছিল সেগুলো লুণ্ঠন করে নেয়। আমার বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষ যারা ছিলেন তাদেরকে হত্যা করে, নারী এবং শিশু যারা ছিলেন তাদেরকে অপহরণ করে বাজারে বিক্রি করে দেয়। বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 আমি খাব্বাব আজ মক্কার বাজারে এসেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ডুকরে কাঁদে আর বলে, আমি জানি না আমার জননী মা কোথায়, আমি জানি না আমার বাবা কোথায়, আমি জানি না আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কোথায়। হাউ হাউ করে খাব্বাব কাঁদতে থাকেন। হযরত খাব্বাবের চোখের পানি দেখে উম্মে আম্মানের মনে মায়া হলো। উম্মে আম্মান খাব্বাবের মাথায় হাত বোলায় আর বলে, খাব্বাব কেঁদো না, তোমার কান্না আমার বক্ষ ঝাঁঝরা হয়ে যায়। আমি কথা দিলাম তোমাকে বেশি কষ্ট দেব না, চলো আমার বাড়িতে চলো, আমি তোমাকে সন্তানের মতো লালন পালন করব। চলো, সামান্য কিছু কাজ করলেই হবে, বেশি কষ্টের কাজ করা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, অনেক আয়েশ আরামে খাব্বাব উম্মে আম্মানের বাড়ি লালিত পালিত হয়। আস্তে আস্তে খাব্বাব যখন পূর্ণাঙ্গ যুবক, উম্মে আম্মান মনে মনে ভাবলেন, একে তো আর বসিয়ে খেতে দেওয়া যায় না, কারণ যেহেতু সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার দ্বারাই কোনো কর্মসংস্থান করতে হবে, তার দ্বারা ইনকাম করা লাগবে, আর তাকে বসিয়ে খেতে দেওয়া যায় না। উম্মে আম্মান যুবক, তরতাজা যুবক, খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব বড় হয়ে গেছো তুমি, তোমাকে কাজ শেখা লাগবে, যাও কাজ শিখে এসো। একজন কর্মকারের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, তলোয়ার বানাতে শেখো, কারণ বর্তমান বাজারে তলোয়ারের চাহিদা অনেক বেশি। যদি ভালো তলোয়ার বানাতে পারো তাহলে ব্যবসাটা চলবে ভালো। খাব্বাবকে একজন কর্মকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো তলোয়ার বানাতে শেখানোর জন্য। যেহেতু খুবই ব্রিলিয়ান্ট, হযরত খাব্বাব অনেক বুদ্ধিমান, সামান্য কয়েকদিনের মধ্যে তিনি সুন্দর করে তলোয়ার বানাতে শিখে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। যখনই খাব্বাব তলোয়ার বানাতে শিখে বাড়ি আসলো, উম্মে আম্মান মক্কার বাজারে বিশাল একটা দোকান করে দিয়ে খাব্বাবকে বসিয়ে দিয়ে বললেন, খাব্বাব তলোয়ার বানাও বিক্রি করো, তলোয়ার বানাও বিক্রি করো। হযরত খাব্বাব ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করলেন। অতি অল্প দিনের মধ্যে খাব্বাবের তলোয়ারের খ্যাতি ছড়িয়ে পড়লো তামাম আরব দুনিয়ায়। তামাম মক্কার মানুষ তলোয়ার চাও তো খাব্বাবকে তলোয়ার, যদি তলোয়ার নিতে চাও খাব্বাবের তলোয়ার নাও। তামাম আরব দুনিয়ায় খাব্বাবের তলোয়ারের খ্যাতি ছড়িয়ে পড়ল। এমন অবস্থায় কোন একদিন খাব্বাব আপন মনে বসে বসে চিন্তা করছেন, হায় আমার এই অন্ধকার জীবনের কি কোনো শেষ নাই? যেহেতু একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, গোলাম হিসাবে আমার কি সারাটা জিন্দেগিতে কাটিয়ে দিতে হবে? আমি কি কোনোদিন আলোর মুখ দেখব না? এমন কোন মানুষ কি আমি পাবো না
যে এই গোলাম প্রথাকে তুলে দিতে পারেন, এমন কোন মানুষ কি আমি পাবো না যে মাজলুমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারী ব্যক্তিদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে। এমন কি কোন মানুষ দুনিয়াতে আসবে না যে সমস্ত মাজলুমদের বোঝাগুলাকে মাথায় নিয়ে মাজলুমদের পক্ষে শির উঁচু করে গর্জন মারবে? আপন মনে একা একা তিনি ভাবছেন। দোকানের ভিতরে কাজ করতে করতে খাব্বাব যখন এমন ভাবনা ভাবেন, এমন সময় খাব্বাবের কানে হঠাৎ একটা মেসেজ ভেসে আসলো। আরবের মারুপ্রান্তরী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির আবির্ভাব হয়েছেন, যিনি তামাম পৃথিবীর মাজলুমদের বোঝাগুলাকে নিজের মাথায় উঠে নিয়ে হুঙ্কার দিতে শুরু করেছে। যিনি মাজলুমের পক্ষে, অত্যাচারীর বিপক্ষে দাঁড়িয়ে গর্জন মারতে শুরু করেছেন। হযরত খাব্বাব আর এক মুহূর্ত দেরি করলেন না, কারণ তিনি তো ভুক্তভোগী। এমন একজন মানুষকেই তিনি খুঁজছিলেন। মুহূর্ত মধ্যে দোকানটা বন্ধ করে দিয়ে রাসূলের সন্ধানে রাসূলের খোঁজে মক্কাতুল মুকাররমার দিকে এগিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত খাব্বাব রাসূলকে সন্ধান করে যখন রাসূলের কিনারায় চলে গেলেন, অতি বিনম্র ভাবে রাসূলের দরবারে যখন হাজির হলেন, গিয়ে দেখলেন একজন ব্যক্তি বসে অতি মিষ্টি মিষ্টি ভাষায় বয়ান করেন, অতি মিষ্টি মিষ্টি ভাষায় লেকচার দেন। আর তার চতুর্পাশে কিছু মানুষ অবাক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শোনে। খাব্বাবের আর বুঝতে বাকি রইল না, এই সেই ব্যক্তি। অতি বিনম্র ভাবে খাব্বাব রাসূলের ওই সমাবেশের একটা কর্নারে বসে পড়লেন। 2 থেকে 3 মিনিট মাত্র রাসূলের বয়ান শোনার পরে হযরত খাব্বাব চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে দিয়ে কেঁদে উঠলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ডেকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমাবেশে আজকের নতুন একজন ব্যক্তি। তোমার নাম কি? বললেন, আমার নাম খাব্বাব। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামেনে। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আর্থ। কয়েকটা মাত্র কথা বলে রাসূল বুঝে নিলেন ইনি মক্কার মানুষ নই। অঞ্চল ভিত্তিক এক একটা মানুষের ভাষা এক এক রকম হয়, ঠিক কিনা? আমার কথা আপনারা এত সময় শুনছেন, শুনে কিছু হলে অনুভব করতে পারছেন যে এই ভাষাগুলো আমাদের বাংলাদেশের ভাষা নয়। সামান্য হলেও কিছু পরিবর্তন আছে, ঠিক কিনা? আপনার ভাষার সঙ্গে আমার ভাষার ভিতরে সামান্য হলেও ব্যবধান আছে না নাই? আচ্ছা। হযরত খাব্বাব কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকচুয়ালি আমি একজন ইয়ামেনি। রাসূল চমকে গেলেন, ইয়ামেনি? ইয়ামেনে তোমার বাড়ি? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কিভাবে তুমি আসলে মক্কায়? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল মনে হয় সুপ্রসন্ন ছিল। আপনার মতো মহানুভব নবীর জন্য রব্বুল আলামিন আমার ইয়ামেনে জন্মানোর পরেও মক্কায় আসতে শক্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে বললেন হযরত খাব্বাব, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যখন আনুমানিক 7 কিংবা 8 বছর, আমার বাড়িতে বিভৎস ডাকাতি হয়। ডাকাত দলেরা আমার বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষ যারা ছিলেন তাদেরকে হত্যা করে, নারী এবং শিশু যারা ছিলেন তাদেরকে অপহরণ করে বাজারে বিক্রি করে দেয়। বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 আমি খাব্বাব মক্কার বাজারে হাজির হই। মক্কার একজন শিল্পপতি, মক্কার একজন কোটিপতি দাস হিসাবে আমাকে মক্কার বাজার থেকে কিনে আনে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার জননী মা কোথায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার বাবা কোথায়। আমি জানি না
আমার ছোট্ট ছোট্ট আদরের ভাই বোনেরা কোথায়? টস টস করে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত খাব্বাব কাঁদতে লাগলেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, আপনার মতো মহানুভব নবীর কাছে আসার পরে আমি আমার পিছনের সব বেদনা ভুলে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাব্বাবকে ইসলাম ধর্ম দীক্ষা দিলেন। হযরত খাব্বাব রাসূলের কাছে দাবি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদূর জানি যত মানুষ ইসলাম কবুল করেছেন সকলেই গোপন রেখেছেন, কেউ প্রকাশ্যে কালিমা পড়েন না। তবে আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার ইসলাম গ্রহণের কথা গোপন রাখব না, বরং প্রকাশ্যে ঘোষণা দেব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি মানে চাচা? হযরত খাব্বাব ভালো করেই জানতেন এই মক্কায় আমার বাবা নাই, এই মক্কায় আমার আত্মীয় পরিজন কেউ নাই। সুতরাং আমি যদি কুরাইশদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাসূলের কালিমা পড়ি, নিশ্চয়ই আমার উপরে জুলুম অত্যাচার আসবে। ডাইরেক্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে কালিমা পড়লে আমার উপরে জুলুম অত্যাচার যায় আসবে, আমি সব মাথা পেতে মেনে নিতে রাজি আছি। তারপরেও গোপনে গোপনে কালিমা পড়তে আমি রাজি নই। আপনি যদি অনুমতি দেন আমি প্রকাশ্যে কালিমা পড়ব। বিশ্বনবী বললেন, খাব্বাব যাও, অনুমতি দিলাম, তোমার থেকেই প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু হবে, যাও। হযরত খাব্বাব অনুমতি পাওয়ার পরে আবু কুবাইস পাহাড়ের উপর উঠে ডাইরেক্ট ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তামাম মক্কার তাবড় তাবড় লিডারেরা হাত জোড়ালেন। আশ্চর্য ব্যাপার, কেসে এত বড় স্পর্ধা কার? প্রকাশ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমার ঘোষণা দেয় কে? সে বাড়ি কোথায়? লোকমুখে চতুর্দিকে প্রচার হয়ে গেল। উম্মে আম্মানের গোলাম খাব্বাব প্রকাশ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়ে। তামাম মক্কার গোলামদের অন্তরে বিপ্লব আসলো। খাব্বাব যদি প্রকাশ্যে কালিমা পড়তে পারে আমি কেন নয়? বলুন সুবহানাল্লাহ। সে তো একটা গোলাম, সে যদি প্রকাশ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়তে পারে আমি কেন নয়? সকলের ভিতরে অলরেডি একটা বিপ্লব চলে এসেছে। আস্তে 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 লোক মুখে খাব্বাবের মুনিব মহাজনের কানেও চলে গেছে যে খাব্বাব ইবনে আদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। উম্মে আম্মার জিজ্ঞাসা করলেন খাব্বাবকে, শুনেছি তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়েছো? হযরত খাব্বাব বললেন, জি হ্যাঁ। উম্মে আম্মান সরাসরি খাব্বাবকে কিছু না বলে, উম্মে আম্মানের এক জাল্লাদ মার্কা ভাই ছিল, তার নাম শিবা ইবনে আব্দুল উজ্জা। কি বললাম? শিবা ইবনে আব্দুল উজ্জা। সে তার ভাইয়ের কাছে যে বলছে, ভাই দেখো কত বড় স্পর্ধা আমার গোলামের, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়েছে। বলছে তাই নাকি? শিবা ইবনে আব্দুল উজ্জা উম্মে আম্মানকে সঙ্গে নিয়ে খাব্বাবের কাছে যে খাব্বাবকে প্রশ্ন করছে, খাব্বাব শুনেছি তুমি নাকি বেদিন হয়ে গেছো? ডাইরেক্ট খাব্বাব বললেন, লাভ লাভ না, আমি বেদিন হই নাই। বরং খাব্বাব স্পষ্ট বললেন, লাকাদ আসলামতু ওয়া তাবাতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে আমি বেদিন হয়েছি? বেদিন হই নাই, বরং আমি সত্য দিন পেয়েছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সত্য দিন গ্রহণ করেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সত্য দিনকে মেনে নিয়েছি। বেদিন হই নাই, বরং সঠিক দিন আমি পেয়ে সঠিক দিন কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। শিবা বলে, খাব্বাব তুমি কি জানো এর পরিণতি কি? ডাইরেক্ট খাব্বাব বললেন, তা জেনে আমার লাভ কি?
সত্য দিন পেয়েছি, মেনে নিয়েছি, পরিণতি কি হবে না হবে এটা জেনে তো আমার কোনো লাভ নাই। শিবা বলে, খাব্বাব, মারতে মারতে তোমাকে মেরেই ফেলে দেব। মুসলমান ভাইরা আমার, গর্জন মেরে খাব্বাব বলে, ও শিবা, মারতে মারতে আপনারা আমাকে মেরে ফেলে দিতে পারেন বাটি, কিন্তু আমার অন্তর থেকে আল্লাহ বলা বলি কিনে নিতে পারবেন না। আমার জবান থেকে রাসূল বলা বন্ধ করতে পারবেন না। বড় জোর আপনারা আমাকে মেরে 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 ফেলে দিতে পারেন, কিন্তু আমার কলিজা থেকে রাসূলের মহব্বত কেড়ে নিতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। বলেই হযরত খাব্বাব আবারও একবার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শিবা অবাক, আশ্চর্য ব্যাপার, আমার সম্মুখেও সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমা পড়ে। শিবা মনে মনে ভাবলো, মেরেই যখন তার কিছু না হবে, অযথা মারধর করে লাভ কি? বরং সব নেতা নেত্রীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হোক, কি নেওয়া যায় সেই সিদ্ধান্ত আমরা নেই। গভীর রাজনীতি, খাব্বাবের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে, এই জন্য তামাম মক্কার নেতারা একত্রিত হলেন। খাব্বাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, কি অ্যাকশন নেওয়া হবে, সব নেতারা মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করলেন, খাব্বাব যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ে, আগামীকাল দুপুরবেলা খাব্বাবকে ডেকে নিয়ে যাওয়া হবে উত্তপ্ত মরু প্রান্তরে। খাব্বাবকে বলা হবে, খাব্বাব, যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো, তোমার শরীর থেকে সব কাপড় চোপড় খুলে এই উত্তপ্ত বালুর উপরে লৌহ পোশাক পরিয়ে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ও মুসলমান ভাইয়েরা, হযরত খাব্বাবকে নিয়ে গেল তারপরের দিন উত্তপ্ত বালুর উপরে। খাব্বাবকে বলল, খাব্বাব, তোমার শরীরের কাপড় আদি খুলে ভালো। খাব্বাব, খাব্বাবের শরীর থেকে সব কাপড় চোপড় খুলে নিল, লৌহ পোশাক খাব্বাবকে পরানো হলো। খাব্বাবের হাতগুলাকে শক্ত করে বাঁধলো, খাব্বাবের পা গুলাকে শক্ত করে বাঁধলো। অতঃপর উত্তপ্ত বালু, গরম বালু, যে বালুর উপরে খালি পায়ে দাঁড়ানো যায় না, খালি পায়ে যদি সেই বালুর উপরে কেউ দাঁড়ায়, মুহূর্ত মধ্যে পায়ে ঠসকা এসে যায়। ওই উত্তপ্ত বালুর উপরে খাব্বাবকে দাঁড় করিয়ে বলা হলো, বলো খাব্বাব, এখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালিমাকে ছাড়বে কিনা বলো। হযরত খাব্বাব দাঁড়ছে সেখানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। নিষ্ঠুরেরা খাব্বাবকে বরত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিল। এত গরম বালু, এত গরম বালু, খালি পায়ে যার উপরে বেড়ানোর কোনো উপায় নাই। মুহূর্ত মধ্যে পায়ে ঠসকা এসে যাবে। সমস্ত বাড়িটা লৌহ পোশাক দিয়ে তাকে আবৃত করালো। লোহার পোশাক পরিয়ে খাব্বাবের হাত এবং পা গুলাকে বেঁধে ওই উত্তপ্ত বালুর উপরে যখন শুইয়ে দেওয়া হলো, মুহূর্ত মধ্যে লৌহ পোশাক গরম হয়ে তার পিঠের চামড়া ফুটতে লাগলো। চিৎকার দিয়ে কাঁদে, খাব্বাব, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। নিষ্ঠুরেরা মজা দেখতে লাগলো, কেউ তাকে সাহায্য করলো না। খানিক পরে হযরত খাব্বাব পানি 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 করে চিৎকার করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই খাব্বাব অচৈতন্য হয়ে গেল। হযরত খাব্বাব আর নড়াচড়া করে না, অজ্ঞান অচৈতন্য অবস্থায় নিথর হয়ে পড়ে রইল। খানিক পরে যখন খাব্বাবের জ্ঞান আসলো, আবার খাব্বাব জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নিষ্ঠুরা সেখান থেকে সরিয়ে নিয়ে আবার উত্তপ্ত বালুর উপরে তাকে চাপিয়ে দিল। ছটফট করে খাব্বাব বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁপে খাব্বাব। এমন সময় উম্মে আম্মার খাব্বাবের কষ্ট দেখে বলে, আজ ছেড়ে দাও, খাব্বাবকে আর কষ্ট দিও না। খাব্বাব যদি স্বেচ্ছায় মুহাম্মাদের কালিমা না ছাড়ে, প্রতিদিন এমন করে খাব্বাবকে শাস্তি দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, এমন করে প্রতিনিয়ত খাব্বাবের উপরই শুধুমাত্র কালিমা পড়ার অপরাধে ওই জুলুম হয়। প্রতিদিন খাব্বাবকে নিয়ে যাওয়া হয় মরণ প্রান্তরে। প্রতিদিন তার গায়ের থেকে জামা কাপড় খুলে দিয়ে লৌহ পোশাক পরিয়ে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হয়। আস্তে আস্তে এই মেসেজ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, মানবতার মূর্ত প্রতীক, মানবতার মূর্ত প্রতীক নবী, মহানুভবতায় পরিপূর্ণ নবীর কানে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন ভক্ত, আপনার এক অনুসারী খাব্বাব নামের আপনার ওই ভিনদেশী অনুসারী ইসলাম কবুল করবার অপরাধে তার মনিব মহাজনেরা প্রতিদিন তার উপরে এমন জুলুম করে। আল্লাহর নবী নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। খাব্বাবের দোকানে বিশ্ব নবী একাকী আল্লাহর কাছে, আল্লাহ নবী খাব্বাবের দোকানের ভিতরে ঢুকে গেলেন, খাব্বাবের কিনারায় গেলেন, খাব্বাবের কানের কাছে ঠোঁট লাগিয়ে আস্তে 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 খাব্বাবকে বিড়বিড় বিড়বিড় করে কি যেন একটা বললেন। সোনার নবী রাসূলুল্লাহ খাব্বাবের কানে কানে কিছু একটা বলে দোকান ছেড়ে যখন বেরিয়ে গেল, উম্মে আম্মান সরাসরি নিজ চোখে সেটা দেখে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। যখনই আল্লাহর নবী খাব্বাবের দোকান থেকে বার হচ্ছেন, এই দৃশ্যটা দেখলো উম্মে আম্মান। খাব্বাবকে ডেকে এরপর উম্মে আম্মান বলছে, তুই এখনো মুহাম্মদকে ছাড়তে পারলি না? মুহাম্মাদের নেশা তোর এখনো কাটে নাই? যখনই এমন করে বললেন, বিশ্বনবীর সাহাবী হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, উম্মে আম্মান, তুমি সহ তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, বিশ্বনবীর কদম ছাড়তে রাজি নই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যখনই উম্মে আম্মারের মুখের উপরে খাব্বাব এমন করে বলল, তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, সোনার নবী রাহমাতাল লিল আলামিনকে ছাড়তে পারবো না। নিষ্ঠুর উম্মে আম্মান, যেহেতু এটা কর্মশালা, কামারখানা, ওই জন্য সবসময় লোহা তার দোকানে থাকে। লম্বা একটা লোহা নিয়ে আগুনের ভিতরে ঢুকিয়ে দিল। দীর্ঘক্ষণ আগুনে পুড়িয়ে 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 লাল টকটকে যখন হয়ে যায়, এই লাল টকটকে জ্বলন্ত লোহা খাব্বাবের মাথার উপরে চাপিয়ে দেয় আর বলে, বল মুহাম্মাদির কালিমা ছাড়বি কিনা বল। ও মুসলমান ভাইরা, খাব্বাবের মাথার চুল পড়তে থাকে, মাথার চামড়া চড়চড় করে ফুটতে থাকে। হযরত খাব্বাব বাঁচাও 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 করে চিৎকার করতে থাকে, কে আছো গো, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এমন করে খাব্বাব চিৎকার দিয়ে যখন কাঁদতে থাকে, নিষ্ঠুর তারপরেও তার মাথা থেকে ওই জ্বলন্ত লোহা কোনো অবস্থাতেই তোলে না। হযরত খাব্বাব উম্মে আম্মানকে এরপর অনুরোধ করলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে এমন করে মেরো না, আমি এমন কোনো অপরাধ করি নাই, আমাকে এমন করে মেরো না। খাব্বাবের মাথার চুল চামড়া চচ্চর চচ্চর করে ফুটতে থাকলো। তারপরেও নিষ্ঠুর যখন তার মাথা থেকে লোহাটা তুলল না, আস্তে 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 খাব্বাব অচৈতন্য অবস্থায় জমিনের উপরে লুটিয়ে পড়লো। বলুন ইন্নালিল্লাহ। আমার মুসলমান ভাইরা, নিথর খাব্বাব অচৈতন্য অবস্থায় জমিনের উপরে পড়ে আছে। উম্মে আম্মান জল্লাদের ভূমিকায় নিষ্ঠুরের মতো পাশে দাঁড়িয়ে আছে।
কয়েক মিনিট পর আবার যখন খাব্বাবের জ্ঞান আসলো, হযরত খাব্বাব আবার উঠে পড়তে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আবার নতুন করে লোহাটা গরম করে লাল টকটকে করে খাব্বাবের মাথায় পুনরায় যখন চাপিয়ে দেয়, হযরত খাব্বাব ডুকরে ডুকরে কাঁদে আর বলে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, এমন করে মেরো না, আমি এমন কোন অপরাধ করি নাই, আমাকে এমন করে মেরো না। তারপরেও নিষ্ঠুর শব্দ করে খাব্বাবের মাথায় যখন লাল জ্বলন্ত লোহাটা চাপিয়ে রেখে দেয়, হযরত খাব্বাব সহ্য করতে না পারে আল্লাহকে ডেকে বলেন, মালিক, ও মালিক, শুধুমাত্র আপনার ওয়াহদানিয়তকে মেনে নেওয়ার অপরাধী, শুধুমাত্র আপনাকে আল্লাহ বলে মেনে নেওয়ার অপরাধী, আপনার নবীকে নবী বলে মেনে নেওয়ার অপরাধী যে নিষ্ঠুর আমাকে এতটা নির্যাতন দেয়, আমাকে এতটা কষ্ট দেয়, আমি আপনার কাছে দোয়া চাই, ওই নিষ্ঠুর কি তার জীবদ্দশায় এমন সাজা না দিয়ে মৃত্যু দিও না।